ছোট্ট একটি গ্রামে বাস করত এক যুবক, নাম তার রায়হান। সহজ সরল জীবন পার করত সে। আল্লাহ ভীরু এবং নামাজি হওয়ায় গ্রামের সকলে তাকে সম্মান করত। রায়হান একজন দর্জি ছিল। অল্প টাকায় কাপড় সেলাই করত, কারণ সে চাইতো মানুষ যেন কষ্ট না পায়। একদিন গ্রামের বড় লোক হাশেম সাহেব তার কাছে এলেন। সঙ্গে আনলেন দামি এক সিল্কের কাপড়। বললেন, এই কাপড় দিয়ে আমার জন্য একটা পাঞ্জাবি তৈরি করো। ভালো কাজ পেলে তোমাকে মোটা অঙ্কের বকশিশ দেব। রায়হান রাজি হলো। কাপড় নিয়ে বাড়ি ফিরল। রাতে যখন কাজ করতে বসলো, হঠাৎ খেয়াল করলো খুব সূক্ষ্ম একটি সোনার চেন লুকানো আছে, যা বোধহয় ভুল করে রেখে গেছেন হাশেম সাহেব। মুহূর্তে রায়হানের মনে দ্বন্দ্ব শুরু হলো। শয়তান কানে কানে বলল, এই চেন তো কেউ দেখেনি, তাহলে তো অনেক টাকার কাজ হবে। কিন্তু ঈমান বলল, আল্লাহ সব দেখছে। তুমি যদি লোভে পড়ে এটা করো, তবে তোমার ঈমান কোথায়? রায়হান সারা রাত ঘুমাতে পারেনি। তার মনের ভিতরে যুদ্ধ চলছিল, লোভ বনাম ঈমান। একদিকে ওই সোনার চেনটি বিক্রি করলে 1 মাসের খরচ উঠে যাবে। অন্যদিকে সে জানে এই চেনটি তার নয় এবং আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতে হবে। ভোরে ওযু করে ফজর নামাজ আদায় করল সে। নামাজ শেষে চোখ বুজে আল্লাহর কাছে দুহাত তুলে বলল, হে আল্লাহ, আপনি জানেন আমি গরিব, আমি কষ্টে দিন কাটাই। কিন্তু আপনি আরো জানেন আমি হারাম দিয়ে সুখ করতে চাই না। আপনি আমাকে সৎ পথে চলার শক্তি দিন। সিদ্ধান্ত একটাই, চেনটি ফেরত দিতে হবে। সেই দিনে দুপুরে হাশেম সাহেব এলো পাঞ্জাবি নিতে। রায়হান তার হাতে পাঞ্জাবি দেওয়ার পর বলল, চাচা, আপনার কাপড়ের ভাঁজে এটা পাওয়া গেছে, হয়তো ভুলে রেখেছেন। রায়হান সোনার চেনটি তার হাতে তুলে দিল। হাশেম সাহেব বিস্ময়ে তাকিয়ে বললেন, রায়হান, তুমি চাইলে এটা রাখতে পারতে, কেউ জানতো না। তুমি ফেরত দিলে কেন? রায়হান মৃদু হেসে বলল, চাচা, মানুষ না জানলেও আল্লাহ জানে। আমি তার সামনে নিজের মাথা নত করতে চাই, লজ্জা নয়, গর্বে। হাশেম সাহেবের চোখে পানি চলে এলো। তিনি বললেন, তোমার মতো যুবকই জাতির ভবিষ্যৎ। আজ থেকে তুমি শুধু দর্জি নও, আমার সন্তানের মতো। হাশেম সাহেবের চোখে জল আর মুখে বিস্ময়। রায়হানের সততা যেন তার হৃদয় ছুঁয়ে গেল। তিনি বললেন, আজ তুমি আমার চোখে সবার চেয়ে বড়। যে লোক এক টুকরা সোনার চেনের লোভে পড়ে না, তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। তারপরে হাশেম সাহেব পকেট থেকে একটি খাম বের করে রায়হানের হাতে দিল। তারপর হাশেম সাহেব পকেট থেকে একটি খাম বের করে রায়হানের হাতে দিল। ভেতর ছিল 10,000 টাকা আর একটি ছোট্ট চিরকুট, সততার উপহার। রায়হান বিস্মিত। সে তো এই জন্য কিছু ফেরত দেয়নি। বলল, চাচা, আমি চেনটা ফেরত দিয়েছি, টাকার জন্য নয়। হাশেম সাহেব বললেন, এটা টাকা না, তোমার ঈমানের স্বীকৃতি। এটা আমি দান করছি, তুমি সাদগা হিসেবে গ্রহণ করো। রায়হান বিনিময়ের সঙ্গে টাকা গ্রহণ করলো, কিন্তু তার মন আরো বেশি আনন্দিত হলো এই ভেবে যে তার ঈমান আজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপর থেকে গ্রামের সবাই রায়হানকে আরো বেশি ভালোবাসতে লাগলো। অনেক দূর দূরান্ত থেকে কাজ নিয়ে আসতে লাগলো, কারণ তারা জানতো এই যুবকের হাতে কাজ দিলে ঠকতে হবে না। রায়হান বুঝলো যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার পথ খুলে দেন।